السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله أقرب الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما لا تجزي النفس عن نفس شيئا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত কোনপাড়া জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি না বাজার, সবাই বলুন আলহামদুলিল্লাহ। যেহেতু নারীর দেশ
যেহেতু নানির দেশ, যেহেতু ভালো করে ওয়াজ শোনাতে হবে। নানির দেশ যেহেতু মামা মামি সবাই আছে, সবাইকে ওয়াজ ভালো করে শোনাইতে হবে। যেই নবীজির লাখো করে দরুদ সালাম করেছিলাম, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, আল্লাহু রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, যারা হলো খাস করে হলো আল্লাহর ওলি এবং আল্লাহওয়ালা, আল্লাহওয়ালাদের কোনো চিন্তা নেই, আল্লাহওয়ালাদের কোনো চিন্তা, আল্লাহওয়ালাদের কোনো ভাবনা, আল্লাহর ওলিদের কোনো ভাবনা নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। আল্লামা সাইয়্যিদি 13টা বছর জেলখানায়। একটা হলো আল্লামা সাইয়্যিদের বয়স যখন হলো আল্লামা সাইয়্যিদের বয়স যখন 25 বছর, আর একটা কুড়ি মেয়ের হলো 60 বছর বয়স। আল্লামা সাইয়্যিদিকে কী করে জেলখানায় বন্দি করা হয়েছে? আল্লামা সাইয়্যিদিকে জেলখানায় বন্দি করা হয়েছে ধর্ষণের মামলা দিয়ে। তখন আল্লামা সাইয়্যিদিকে কী করা হলো? তখন ধর্ষণের মামলা দিয়ে কী করা হয়েছে? ওই বুড়িকে দেখাছে, আর তখন বুড়িকে দেখাছেন, তখন আল্লামা সাইয়্যিদি বলছেন, আপনি কি বুড়িকে ধর্ষণ করেছেন? আল্লামা সাইয়্যিদি আর কি বলা থাকবে? মিথ্যা কথা। আল্লামা সাইয়্যিদি আর কি বলা থাকবে? আল্লামা সাইয়্যিদি চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আল্লামা সাইয়্যিদি কি বলবে? আদালতে পুলিশে ধরে নিয়েছে, পুলিশে হলে ধরে নিয়েছে, নিয়ে যাওয়ার পর আদালতে নিয়ে যাওয়া হয়েছে। আদালতে নিয়ে যাওয়ার পর বলছেন, এই বুড়িকে দেখছেন, এই বুড়িকে আপনি ধর্ষণ করেছেন। আল্লামা সাইয়্যিদির বয়স হলো কয় বছর? আল্লামা সাইয়্যিদির বয়স হলো 24 বছর। আর হলো একটা বুড়িকে 60 বছর বুড়িকে ধর্ষণ করবে, এটা কি শয়তান? বিশ্বাস করবে না। এটা কি শয়তানে কিছু করা হয়? শয়তানেও বিশ্বাস করবে না। এখন আলেমদের উপর জুলুম করা হচ্ছে, আলেমদের উপর নির্যাতন করছো। আল্লাহর কসম করে বলছি, আলেমদের উপরে জুলুম নির্যাতন করছো। এমন একটা সময় আসবে, এই 27 সালের ভিতর, এমন একটা 27 সাল 28 সালের ভিতর, এরকম ভিতর এমন একটা গজব চলে আসবে। কি চলে আসবে? আল্লামা সাইয়্যিদি বলেছিলেন, আল্লামা সাইয়্যিদি বলেছিলেন, 12 লক্ষ মানুষের গাছের গোড়া যখন নাড়া দিবে, আজকে করে দিন বিকেল আর পূজা করবে, ঈদেরও রক্ত খোঁজা হবে না। আল্লামা সাইয়্যিদির কথা সব সত্যি হয়েছে। আল্লামা সাইয়্যিদির কথা সব সত্যি হয়েছে। আল্লাহর ওলি যারা বলে সেটা ঠিক বলে। আল্লাহর ওলি দেখতে হলে চলে যাও ফিরোজপুরে, কত বড় আল্লাহর ওলি দেখবে। আমি বলছি আল্লাহর কসম করে, এই কিছু মাসের ভিতর, এই কিছু দিনের ভিতর, আর এই 26 সাল 27 সালের ভিতর এমন একটা গজব আসবে। আল্লাহর কসম করে বলছি, আপনি ছাড়া আলেমদের কেউ নেই, হুজুরদের কেউ নেই, হাফেজদের কেউ নেই, আমাদের সাথে আল্লাহ আছে। ও আল্লাহ, আমার একটা দোয়া করে নেওয়া। 27 সালের ভিতর আলেমদের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে, এমন জুলুম নির্যাতন করা হচ্ছে, যেরকম হুজুররা কি করা হচ্ছে, আলেমরা যখন মাদ্রাসার টেকা তুলতে যাচ্ছেন, মাদ্রাসার টেকা নিয়ে এসে যাচ্ছেন, তখন হলো সাহায্যের হাতের আশ্বাদ তোরা তুলবরা, এরা হলো তাদের হাত, এরা সাহায্যের হাত সাহায্য দিতে ভিক্ষা করতেও আলেমরা যায় না। কিন্তু এই আলেমদেরকে কি করা হচ্ছে? ছবি তুলে ফেসবুকে দেওয়া হচ্ছে, ফেসবুকে
ছেড়ে দেওয়া হচ্ছে, আলেমদের মান সম্মান ডুবে দেওয়া হচ্ছে, আলেমদের মান সম্মান ডুবে দেওয়া হচ্ছে, ইজ্জত ডুবে দেওয়া হচ্ছে। আল্লাহর কসম করে বলছি, এমন এক সময় আসবে, আল্লামা সাঈদীর কথা যেরকম হয়েছেন, এমন এক সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবো না, পলাগার ইঁদুরের গর্ত খুঁজে পাবো না। আর শ্যামরুল করে নাম, এই শ্যামরুল করে নাম আমার মতো আলেমকে কি করেছেন, ব্যর্থিত করেছেন, ইজ্জিত করেছেন, তারপরে কি করেছেন, মান সম্মানে হানি করেছেন, মান সম্মানে হানি করেছেন। এই আলেমকে শ্যামরুল নামে এই নাস্তিক হুজুর, এর হলো জন্মের জন্ম দিতে এর ভুল আছে, এর বাপ মা একে জন্ম দিতে ভুল আছে, এর বাপ মাকে জন্ম দিতে ভুল আছে। তাছাড়া হুজুরদের এরকম কাজ করতে পারবে না। আর বাপ মায়ে ভালো করে জন্ম দেয়নি, কম জন্মের ভেজাল আছে। এই নাস্তিক এমন এক সময় আসবে, হাজারো হাজারো মানুষের ভিতর ইজ্জত হারাবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতর ইজ্জত হারাবে, লক্ষ লক্ষ কোটির ভিতর এমন সময় আসবে, ওকে হলো কি করবে, বেলমালা জুতার মালা পরা ওকে আলিপুর বাজার ওটা ঘোরাবে। আল্লাহর কসম করে বলছি, এমন সময় আসবে একটা আলিপুর বাজারে আল্লাহর কসম করে বলছি, আমাকে যাই কান্দাছে, আমাকে যাই অপমান করেছে, আল্লাহর কসম বলছি, এই কোনোবার মুসলমানেরা শুনে রাখো, এখনো আল্লাহর কসম করে বলছি, কোনোবার মুসলমান শুনে রাখো, এক হলো জুতার মালা, স্যান্ডেলের মালা দেয় ওরা আলিপুর ঘোরাবে, আল্লাহর কসম করে বলছি। আর এমন মুসলমান চলে যাবে, বাড়ির থেকে বেরোতে হবে না, এমনকি গলার দড়িতে মরতে হবে। আল্লাহওয়ালাদের কোনো চিন্তা নাই, আল্লাহওয়ালাদের নো চিন্তা, আল্লামা সাঈদীর কোনো চিন্তা নাই, নো ভাবনা, নো চিন্তা। আল্লামা সাঈদীকে জেলখানার ভিতর কি করে রেখেছিলেন, আল্লামা সাঈদীকে জেলখানার ভিতর সুন্দরভাবে রেখে দিয়েছিলেন। কে আল্লাহ গেছেন, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, আল্লাহর ওলিদের কোনো ভাবনা নাই। আমি যা বলছি ইনশাল্লাহ ওকে জুতার মালা পরাইয়া আলিপুর বাজার, তাহেরপুর বাজার ঘোরানো হবে, শিকদারি বাজার ঘোরানো হবে, তারপরে হামিদুজ্জা বাজার ঘোরানো হবে, তারপরে ভবানীগঞ্জ বাজার ঘোরা হবে। আল্লাহর কসম করে বলছি, এই নাস্তিক সব হুজুরদেরকে আরো মেলা হুজুরদেরকে এরকম করেছে। আল্লাহর কসম করে বলছি, ওকে আল্লাহ জনগণের ভিতর একটা করে জুতের মালা দিয়ে ঘোরাবে। আল্লাহ অবশ্যই আমার দোয়া করবে। আমি হল মাজলুম আলেমে দিন, মাজলুম আল্লাহ ভেদাভেদ থাকে না গো, মাজলুম আর আল্লাহ ভেদাভেদ থাকে না গো। মাজলুমের দোয়া অবশ্যই কবুল হবে। মাজলুমের দোয়া কি হবে, মাজলুমের দোয়া অবশ্যই কবুল হবে 100। মাজলুম আর আল্লাহ ভেদাভেদ থাকে না। আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই, আমরা আল্লাহ ছাড়া বিশ্বাস করি না, নবী ছাড়া বিশ্বাস করি না, দিন ছাড়া বিশ্বাস করি না, ইসলাম ছাড়া বিশ্বাস করি না। এক নাস্তিক, এই নাস্তিককে অবশ্যই জুতার মালা দেয় ঘোরাবে আলিপুর বাজার, ভবানীগঞ্জ বাজার, শিকদারি বাজার, হামিদুজ্জা বাজার, তাহেরপুর বাজার। এই নাস্তিককে জুতার মালা দিয়া ঘোরাবে ইনশাল্লাহ। এমন এক সময় আসবে ইঁদুরের বক্ত পালার সময় পাবে না। আলা আউলিয়া আল্লাহ লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। আমাকে যাই চোখের পানি ফেলেছেন, আমাকে যাই অপমান করেছে, আল্লাহ অবশ্যই বিচার করবে। আমি আল্লাহর খাঁটি বান্দা যদি হয়ে থাকি, ইনশাআল্লাহ বিচার করবে। 27 সালের ভিতর এর বিচার হয়ে যাবে। 27 সালের প্রথম মাসের ভিতর আল্লাহর কসম এর বিচার হবে। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। আল্লাহ আমি মাজলুমের দিন 1 নম্বর মাজলুমের দোয়া কবুল হয়, 2 নম্বর মুসাফিরের দোয়া, 3 নম্বর পিতামাতার দোয়া কবুল হয়। 1 নম্বর মাজলুমের দোয়া, 2 নম্বর মুসাফিরের দোয়া, 3 নম্বর পিতামাতার দোয়া কবুল হয়। বন্দুকের গিলি যাই না, বন্ধুদের মিলে নিয়ে যাবে না। অবশ্যই বিচার হবে।
এই সব ভুল করে নামে এই নাস্তিক মেলা হুজুর রে কি করেছে, মেলা হুজুর রে কি করেছে, মেলা হুজুর রে অপমান করেছে, লাঞ্ছিত করেছে, আমার মতো হুজুরকে করেছে, আরো আরো হাজার হাজার হুজুরকে করেছে। আর জুতার মালা দিয়ে ওকে ঘোরাবে। ইনশাল্লাহ আমি আবু রাইহান দেখবো, আপনারা আবু রাইহান হা হা করে তাকায় মোবাইলে দেখবো, মোবাইলে সেট দিবে। আবার কি তাহেরপুর বাজার, ভবানীগঞ্জ বাজার, তারপরে শিবদারি বাজার, তারপরে হামিরকুচ্চা বাজার, এইগুলো তাহেরপুর বাজার, এইগুলো তো এই নাস্তিককে জুতার মালা দিয়ে ঘুরে না হবে। আলিপুর মানুষেরাই, আলিপুর বাজারের মানুষেরাই ঘোরাবে ইনশাআল্লাহ। 27 সালের প্রথম প্রকাশিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। আল্লাহওয়ালাদের কোনো ভাবনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জলে এবং স্থলে যেগুলো পাপ হয়, মানুষের হাতের কামাই করা ফসল আমি আল্লাহ দিতে চাই না। মানুষরা দুই হাতের কামাই করা ফসল, মানুষরা দুই হাতে দিয়ে পাপ কামাই করে নিয়েছে। সিডল, আইয়া, শিলাবৃষ্টি, ঝড়, তুফান, এইগুলো মানুষের দুই হাতের কামাই করা ফসল। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুন লিন্নাসি হুদান ওয়া মাউইযাতুল লিলমুত্তাকিন। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, হাযা এই বায়ান, এই বক্তব্য মানুষের জন্য, হুদান ওয়া মাউইযাতুল লিলমুত্তাকিন। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, হাযা বায়ানুন লিন্নাসি হুদান ওয়া মাউইযাতুল লিলমুত্তাকিন। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, হাযা এই বায়ান, এই বক্তব্য মানুষের জন্য, হুদান ওয়া মাউইযাতুল লিলমুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য। কাদের জন্য? মুত্তাকি বান্দাদের জন্য। কাদের জন্য? মুত্তাকি বান্দাদের জন্য, পরস্পর বান্দাদের জন্য। হাযা এই বায়ান, এই বক্তব্য মানুষের জন্য, হুদান ওয়া মাউইযাতুল লিলমুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য। দুইটি বিষয় আছে, 1 নম্বরে হেদায়াত, 2 নম্বরে উপদেশ। 1 নম্বরে হেদায়াত, 2 নম্বরে উপদেশ। কাদের জন্য? লিল মুত্তাকি, মুত্তাকি বান্দাদের জন্য। মুত্তাকি শব্দ আছে 99টি, তার অন্যতম মুত্তাকি মানে ভদ্রলোক। শয়তান ছিল অভদ্র, শয়তানকে আল্লাহ জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন ভদ্র, হযরত আদম আলাইহিস সালামকে পরবর্তীতে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আমরা শয়তানের মতো অভদ্র না হয় কোরআনের হেদায়াত, কোরআনের উপদেশ আমরা যেন মেনে নিতে পারি। সবাই বলুন না আমিন। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে শামিল হও। ওহি যারা ঈমানের দাবি করো, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে শামিল হও। ইসলামের ভিতর পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে শামিল হয়ে যাও, পরিপূর্ণভাবে শামিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ঢুকে দাও। উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতি
শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে শামিল হয়ে যাও, ইসলামের ভিতর পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। কি হয়ে যাও? দাখিল হয়ে যাও। তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তোমাদেরকে শয়তান ধোঁকা দেয়, জাহান্নামে নিয়ে যাবে। তোমরা শয়তানের দল ছেড়ে দাও। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন কি করেছি, এই কোরআন আমি আল্লাহ কি করেছি, এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআন আমি আল্লাহ হেফাজত করো। হেফাজতের দায়িত্ব কারো হাতে দেওয়া হয় না। এমপি মন্ত্রী ডিসি কারো হাতে দেওয়া নাই। এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, এই কোরআন আমি হেফাজত করবো। হেফাজতের দায়িত্ব আমার হাতে। আল্লাহ বলছেন, ইউরিদুনা লিতুরফিউ নূরাল্লাহি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিতুরফিউ নূরাল্লাহি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই নূরকে এই কুরআনুল কারীমকে কি করতে চেয়েছিলেন? কাফেররা নিভিয়ে দিতে চেয়েছিলেন। আবু জাহেল চেষ্টা করেছেন, উতবা চেষ্টা করেছেন, সাইবা চেষ্টা করেছেন, হামান চেষ্টা করেছেন, ফেরাউন চেষ্টা করেছেন। এই কুরআনুল কারীমের আলো কেউ নিভাতে পারবে? এই কুরআনুল কারীমের আলো কেউ নিভাতে পারবে? এই কোরআনুল কারীমের আলো কেউ নিভাতে পারবে না। এই কোরআনুল কারীমের আলো কেউ নিভাতে পারবে না। এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আল্লাহর কাছে আছে। এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে। আল্লাহ সংগ্রাম করবে। এই কোরআনুল কারীমের আলো কেউ নিভিয়ে দিতে পারবে না। ইউরিদুনা লিতুরফিউ নূরাল্লাহি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন, এই কোরআনুল কারীমের আলো কেউ নিভিয়ে দিতে পারবে না। এই কোরআনুল কারীম নিভিয়ে দিতে পারবে না। এই নূরকে এই আলোকে নিভিয়ে দিতে পারবে না। এখন বাংলাদেশে ৬,০০০ কোটির উপর হাফেজ কোরআন তৈরি হয়েছে। হাফেজরা এই কোরআনুল কারীম হাফেজরা কি করবে? সংগ্রাম। এই কোরআনুল কারীমের জন্য হাফেজরা জীবন দেবে। এই কোরআনুল কারীমের জন্য হাফেজরা জীবন দেবে, রক্ত দেবে। তাও কোরআনুল কারীম জ্বলাতে দেবে না আগুনে। কাফেরের কাছে কোরআনুল কারীম বিক্রি করতে দেবে না। বিক্রি করতে দেবেন? এই কোরআনুল কারীমের এমন হাফেজ তৈরি হয়েছে। এই কোরআনুল কারীম হাফেজরাই সংগঠন করবে। আল্লাহ বলছেন, এই কোরআনুল কারীমের আলো নিভিয়ে দিতে যাবে। এই কোরআনুল কারীমকে লাগতে মারতে আসবে যারা, তাদের পা অবেশ হয়ে যাবে, তাদের হাত অবেশ হয়ে যাবে। এই কোরআনুল কারীমকে যখন আগুন লেগে দিতে আসবে, তখন তার হাত অবেশ হয়ে যাবে। তাই হলো এই হাত অবেশ হয়ে যাবে, পা অবেশ হয়ে যাবে, আর কোনোদিন কথা বলতে পারবে না। কিয়ামত পর্যন্ত বোবা শয়তান হয়ে যাবে। এই কোরআনুল কারীম নিভিয়ে দিতে পারবে না। এই কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনুল কারীমের সংগ্রাম আল্লাহ এই কোরআনুল কারীম হেফাজত করবে। আল্লাহ অবতীর্ণ করেছেন, আল্লাহ এই হেফাজত করবেন। আমরা হয়তো হুজুরবা এই কোরআনুল কারীমের পথেই চলব। এই কোরআনুল কারীমের মান সম্মান ইজ্জত, এই কোরআনুল কারীমের মান সম্মান, এই কোরআনুল কারীমের মান সম্মান ইজ্জত
কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমি মাওলানা আবু রাইহান এই কোরআনুল কারীমের ইজ্জত কি করব, রক্ষা করব। রক্ত চলে যায়, জীবন চলে যায়, তা আমি কোরআনুল কারীম রক্ষা করব। কোরআনুল কারীম বাতিলদের কাছে নিভিয়ে দিতে চাইব না, কোরআনুল কারীম নিভিয়ে দিতে পারবে না। আল্লাহ হেফাজত করবে, আল্লাহ এই কোরআনুল কারীম এই নাস্তিকদেরকে শাস্তি দেবে, কোনো সময় পারবে না। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুন যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনুল কারীমের আয়াত একটা শুধু মুমিনদের সামনে পড়া হয়, মুমিনদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে, মুমিনদের আত্মাগুলো থরথর করে কেঁপে উঠবে, আর মুমিনদের আনন্দিত হবে। বাম স্তনের নিচে একটা গোস্তের টুকরা আছে, আরবিতে তার নাম কলব। এই কলবটা তার বেশি নড়া দেবে, তিনি হলো মুমিন। তারপরে 2 নম্বর তার প্রশংসা হয়ে যাবে। 3 নম্বর তার মনের ভিতর আনন্দ লাগবে। এই 3টি জিনিস যার মাঝে থাকবে তিনি হলো প্রকৃত মুমিন। আর এই 3টি জিনিস যার মধ্যে থাকবে না, কোরআন হাতে নিয়ে বলছি, এই 3টি জিনিস যার মধ্যে থাকবে না। 1 নম্বর বাম স্তনের নিচে গোস্তের টুকরা আছে, গোস্তের টুকরা যদি কেঁপে যায় না, গোস্তের টুকরা কেঁপে ওঠে, তিনি হলো মুমিন, তিনি হলো মুমিন। 2 নম্বর তার শরীরের পশম খাড়া হয়ে যাবে, তিনি হলো মুমিন। 3 নম্বর তার মনের ভিতরে আনন্দ লাগবে, তাকে আনন্দ লাগবে, তিনি হলো খুশি হবেন, তিনি বেজার হবেন না। এই 3টি জিনিস যার মধ্যে থাকে তিনি মুমিন, তিনি প্রকৃত মুমিন। কোরআন হাতে নিয়ে বলছি, তিনি হলো প্রকৃত মুমিন। যার সামনে কোরআনুল কারীম হাতে নিয়ে বলছি, এই কোরআনুল কারীম হাতে নিয়ে বলছি, তিনি হলো প্রকৃত মুমিন। যার সামনে কোরআনুল কারীমের আয়াত পড়া হয়, তিনি তার মনটা খুশি হয়ে যায়, তিনি মুমিন। যার সামনে কোরআনুল কারীমের আয়াত পড়া হয়, তার ঈমান বৃদ্ধি হয়ে যায়, তিনি মুমিন। আর যার সামনে কোরআনুল কারীমের আয়াত পড়া হয়, তিনার মন খারাপ হয়ে যায়, তিনার মন খারাপ হয়ে যায়, তার মনের ভিতর অশান্তি ধরে যায়, তিনি হলো বেঈমান। এরকম বেঈমান যদি এই মসজিদের ভিতরে যদি আশা থাকেন, আর মসজিদের ভিতর কি এরকম যদি বেঈমান থাকে, এরকম বেঈমান থাকে, এরকম বেঈমান যদি থাকে, কি হবে, কি হবে, কি হবে, কি হবে, তিনি হলো বেঈমান। তিনার ঈমান নাই, 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 তিনার ঈমান দুর্বল, তিনার ঈমান দুর্বল। এই কোরআনুল কারীমের জন্য রক্ত দিতে কারা প্রস্তুত? এই কোরআনুল কারীমের জন্য জীবন দিতে কারা প্রস্তুত? একটু হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি, একটু জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। আমার নির্ধারিত সময়, যেহেতু অল্প সময়, নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, আমার মূল আলোচনার দিক ফিরে আসি। সবাই জবান বলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার পক্ষে কেউ হবে না, আপনার বোঝা আপনার বহন করতে হবে। আল্লাহ বলছেন ওই কিয়ামতকে তোমরা ভয় করে ফেলো, ওই কিয়ামতের ময়দানে কেউ কারো নয়, ওই কিয়ামতকে তোমরা ভয় করে ফেলো। ওই কিয়ামতের দিন তোমরা নিজেরাই ঘুরো। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে কেউ কারো পক্ষে সুপারিশ করতে পারবে না, কেউ কারো পক্ষে সুপারিশ বহন করতে পারবে না। আমার সময় শেষ, নির্ধারিত সময়
আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আমি গুনাহগার পাপী বান্দা আল্লাহ, আমার হাতের দিকে না তাকায়া, আমার পাপের দিকে না তাকায়া আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আমাকে যাই যদি করেছে আল্লাহ, সংগম নামে একটা হুজুর, আলিপুর মাদ্রাসার সংগম নামে একটা হুজুর, এই হুজুরকে আল্লাহ কোটি কোটি মানুষের ভিতর ন্যাংটা করে সেট দেও আল্লাহ, ন্যাংটা করে সেট দেও আল্লাহ। আমি মাজলুম আলেমিদিন আল্লাহ, মাজলুমের দোয়া কবুল হে আল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, মাজলুমের দোয়া কবুল হে আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করে নেও আল্লাহ। হাজার হাজার মানুষের ভিতর যেন আলিপুর মাদ্রাসা চাকরি করে, আলিপুর বাজারেতে যেন উনি অপমান হয়, ওনাকে যেন 27 সালের প্রথম মাসের ভিতর জানুয়ারি মাসেতে আল্লাহ ওনার এমন একটা যেন হয় আল্লাহ, বলার দড়িতে যে শেষ পর্যন্ত মরা লাগে আল্লাহ, মুখ দেখাতে পারে না আল্লাহ, জুতের মালা দেন, জুতের মালা দিয়ে যেন ভবানীগঞ্জ বাজার, তারপরে ভবানীগঞ্জ বাজার, শেখদারি বাজার, আমিরকোচা বাজার, গায়েরপুর বাজার, আলিপুর বাজারও যেন ঘোরানো হয় আল্লাহ। এই নাস্তিক হুজুরকে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আল্লাহ। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে রব্বুল আলামিন, আল্লামা সাইয়্যিদ দোয়া হলো, আল্লামা সাইয়্যিদ সবসময় মোনাজাতে দোয়া করছেন আল্লাহ, আমাকে শহীদ করো আল্লাহ, আমাকে শহীদ করো আল্লাহ। কোরআনের পাখির দোয়া হয়, কোরআনের পাখির দোয়া আমার মনে আসা যায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলি, ফি সাবিলি, ফি সাবিলি, ফি সাবিলি। আল্লাহ, আমাকে শহীদ, আমি যতদিন কোরআনের পক্ষে, আমি হক পথে যেন থাকতে পারি, আমি যেন দিনের পক্ষে থাকতে পারি আল্লাহ, আমাকে জালেমদের মতো যেন মৃত্যু দেয় না আল্লাহ, আমাকে জালেমদের মতো মৃত্যু দান করবেন না আল্লাহ, আমাকে সাধারণ মানুষের মতো মৃত্যু দান করবেন আল্লাহ, আমাকে কাফেরের মতো মৃত্যু দান করবেন আল্লাহ, আমাকে শহীদ হিসাবে এই মৃত্যু বরণ করবেন আল্লাহ, আমাকে শহীদ হিসাবে নিবেন আল্লাহ, আমাকে শহীদ হিসাবে নিবেন আল্লাহ। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলি, শাহাদাতান ফি সাবিলি وجعل الموت بلدي رسولي، وجعل الموت بلدي رسولي، وجعل بلدي رسولي، وجعل بلدي رسولي، وجعل موتي بلدي رسولي। আল্লাহ, আমাকে শাহাদাতের মৃত্যু দান করবেন আল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলি, ফি সাবিলি, ওয়াজআল মাউতি বালাদি রসুলি। আল্লাহ, আমাকে শহীদ হিসেবে কবুল করবেন আল্লাহ, আমাকে শহীদ হিসেবে মরণ দান করবেন আল্লাহ। আমি যেন কোরআনের পক্ষে থাকতে পারি, বাতিলদের বিপক্ষে থাকতে পারি আল্লাহ, বাতিলদের বিপক্ষে সংগ্রাম যেন চলাতে পারে, আমার জীবন দিলে, আমার কলিজা দিলে, আমার রক্ত দিলে, আমি যেন বাতিলদের বিপক্ষে থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাকে দান করো আল্লাহ, আমাকে শাহাদাতের মৃত্যু দান করো আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলি, ওয়াজআল মাউতি বালাদি রাসূলি। হে রব্বুল আলামিন, আমাকে শহীদ হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ, রফিকুল ইসলাম মাদানী, মুফতি রফিকুল ইসলাম মাদানীকে, মাদানীর উপর অনেক জুলুম করা হয়েছে, অনেক নির্যাতন করা হয়েছে আল্লাহ, এই জুলুম নির্যাতনটা আর কোনোদিন হয় না। মুফতি রফিকুল ইসলাম মাদানীকে হারুন করে, এই নাস্তিকের নাম বলছি, নাস্তিকের নাম ধরেই বলছি, এই হারুন কি বলেছে, 2 নম্বর
সেবার কাজ করেছেন রফিকুল ইসলাম মাদানিকে একটা কবরের ভিতর, একটা গোরস্থানের উপরে, একটা গর্তের ভিতর রেখে দিয়েছেন। ওখানে খাওয়া, ওখানে পোষা, ওই গর্তের ভিতর থাকা কি মুশকিল? থাকা মুশকিল, অমুশকিল, অমুশকিল, অমুশকিল ওই জায়গায় গেছেন। আবার কি করেছেন? এবার কাপড় চোপড় খুলে নিয়েছেন। কাপড় চোপড় খুলে নেওয়ার পর বেরিয়ে হাতে সিগারেট হাতে ধরা দিয়েছেন। আর একটা হলো মিয়াকে বুকের ভিতর ধরবেন, ধরা ছবি তুলবে। ছবি তুলে এরা হলো দুনিয়ার পৃথিবীর সব মানুষকে দেখাবে। আলিমরা এরকম, হুজুররা এরকম, হুজুররা এরকম, আলিমরা এরকম, আলেমরা এরকম সিটার, আলেমরা এরকম লুচ্চা, আলেমরা এখন বদমাশ, এরকম দেখাবে। এরকম কিছু দেখাবে, এরকম কিছু দেখাবে, এরকম কিছু দেখাবে। আল্লাহ এরকম কিছু দেখাবে। আল্লাহ আমার মাজলুমের দোয়া, আল্লাহ আমি মাজলুম, আল্লাহ মাজলুম, আমার মহা কবুল করো আল্লাহ। এরকম যেন আলেমদের উপর যেন না করা হয় আল্লাহ। এই সম্পূর্ণ হুজুর, এই সম্পূর্ণ নাস্তিক হুজুরকে জুতার মালা দিয়ে আলিপুর বাজার, তাইপুর বাজার, ভবানীগঞ্জ বাজার, শিবদারি বাজার, হামিদপুর বাজার যেন জুতার মালা যেন করা হয়। 27 সালের প্রথম মাস জানুয়ারি মাসেতে যেন আল্লাহ আর যেন ইজ্জত হারিয়ে যায় আল্লাহ। আমার দোয়া করো আল্লাহ, আমাকে আমার ইজ্জত হারাইছেন, আমার মান সম্মান হারাইছেন, আমার ইজ্জত হারাইছেন, মান সম্মান হারাইছেন, হাজার হাজার হুজুরের মান সম্মান হারাইছেন আল্লাহ। এর যেন পৃথিবীর কোনো ময়দানে যেন জায়গা না হয় আল্লাহ। এর যেন পৃথিবীর কোনো ময়দানে যেন জায়গা না হয় আল্লাহ। এই রব্বুল আলামিন রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। এই রব্বুল আলামিন আমার দোয়া কবুল করো আল্লাহ। আমার মাঝগ্রামের মানুষরা আমার উপর জুলুম নির্যাতন চালায় আল্লাহ। এদেরকেও তুমি, এই নাস্তিকদেরকে, এরা হলো নাস্তিক, এরা হলো নাস্তিক, এই ইসলাম বুঝে না, দিন বুঝে না, কোরআন বুঝে না আল্লাহ। এদেরকে তুমি একটা কিছু শাস্তি দিয়ে দেখাও আল্লাহ। এদেরকে তুমি শাস্তি দিয়ে দেখাও আল্লাহ। আলেমদের উপর, হুজুরদের উপর এরকম যেন কিছু না করতে পারে। এবং আলামিন রব্বানা হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে রব্বুল আলামিন তুমি জালিমদের কপালে হেদায়েত দাও, তুমি জালিমদের কপালে হেদায়েত দাও না। তুমি জালিমরা হলো কি? জালিমরা হলো অপরাধী, জালিমরা হলো অপরাধী, জালিমদের কপালে হেদায়েত থাকে না। জালিমরা হলো এমনিতে জাহান্নামী, তাদের কপালে হেদায়েত থাকে না, তাদের হেদায়েতের পথ বন্ধ। আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন আমার দোয়াটা কবুল করে দিন আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহু লা ইয়াহদি কওমাজ জালিমিন। আল্লাহ জালিমদেরকে তুমি তো ঘৃণা করো, কিন্তু জালিমদের জন্য জান্নাত হারাম। এই জালিমদের কপালে যেন জান্নাত যেন না থাকে। আমার মাঝগ্রামের মানুষটা আমার বিপক্ষে, আমার শত্রু হয়ে দাঁড়াচ্ছে আল্লাহ। এই মাঝগ্রামের মানুষকে হৃদায়ত দান করো, বুদ্ধি দান করো। আর যেন এরকম আমার বিরোধিতা হলে, আমার বিরোধিতা হলে, ইসলামের বিরোধিতা হলে, দিনের বিরোধিতা হলে আল্লাহ এদেরকে একটা শাস্তি দিয়ে তুমি দেখাবেন আল্লাহ। আর যেন এরকম তুলনা যেন দিতে পারে না। রক্ত ঘামানো টাকা, আমাদের রক্ত ঘামানো টাকা, আর মাদ্রাসার টাকা তুলতে, মাদ্রাসার দান তুলতে গেলে এরা 700 টাকা, এরা ভিক্ষার টাকা, এরা 700 টাকা নয়, ভিক্ষার টাকা নয়, এরা হলো দানের টাকা, দানের টাকা। আর সাদা কত উত্তরোত্তর বালা, দান সাদা বলে বালা মুসিবত নিয়ে যায়। এই রব্বুল আলামিন এই সম্ভুল করে নামে এই নাস্তিক আল্লাহ তুমি ফাঁসির ময়দানে ঝুলাইও। আর এক জুতার মালা দিয়ে গোটা বাংলাদেশ ঘুরাইও আল্লাহ। আর দেখা যেন সবাই থুতে মারে, সবাই যেন থুতে মারে আল্লাহ। এই রব্বুল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ওয়ালিওয়ালিদিয়া ওয়াল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বানা হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাmun আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা